বর্ধমান, সেখানে ভোটের আবহে ফের রাজনৈতিক রং লাগলো জমি বিতর্কে। এবার অন্যের জায়গায় জোর করে শ্মশান ঘাট নির্মাণ করার অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং তার বাহিনীর বিরুদ্ধে। আশ্চর্যের হলেও পাশে দাঁড়িয়েছেন সিপিএম এর এক নেতা। অভিযোগকারী কবিতা খানের দাবি, গলসি মৌজার মিলিকতলার সেখানে কাছে জায়গায় জোর করে একটি শ্মশান ঘাট নির্মাণ করা হচ্ছে এবং এর নেপথ্যে রয়েছেন গলসি গ্রাম পঞ্চায়েত প্রধান কমল রুইদাস, সিপিআইএম এর গলসি 2 এরিয়া কমিটির সদস্য মনসিজ হোসেন ওরফে পাভেল, সিপিআইএম নেতা পাভেল হোসেন। এই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন ওনার জায়গায় ঘাট করা হয়নি। দুপক্ষের এই বিপরীত ভাষ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং এই ঘাটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা একেবারে চরমে পৌঁছতে গলসিতে পূর্ব বর্ধমান, সেখানে ভোটের আবহে ফের রাজনৈতিক রং লাগলো জমি বিতর্কে। এবার অন্যের জায়গায় জোর করে শ্মশান ঘাট নির্মাণ করার অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং তার বাহিনীর বিরুদ্ধে। আশ্চর্যের হলেও তার পাশে দাঁড়িয়েছেন সিপিএম এর নেতা। হচ্ছে এই জায়গাটা হচ্ছে ঘাটের জায়গা। পঞ্চায়েতের আমিন মেপে উভয় পক্ষকে ডেকে, যাদের যাদের আশেপাশে জায়গা রয়েছে সকলকে ডেকেই মেপে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তার নিজের নিজের জায়গার যা মাপ চৌহদ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন উনি জোর করে বলছেন ঘাটের জায়গায় হচ্ছে ওনার জায়গা। তা তো নয়, উনি যখন মাপা হয় তখন উনি ছিলেন। এবং এই যে কামানোর জায়গা, এখানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ তাদের বাড়িতে কেউ মারা গেলে অশৌচের কাজ এই ঘাটি দীর্ঘদিন ধরে হয়। মোটামুটি 200-250 বছর ধরেই হচ্ছে সেই কাজ হচ্ছে। সুতরাং দীর্ঘদিন ধরে এটা পুকুর ঘাট হিসাবেই পরিচিত, সেখানেই ঘাটের জায়গাতেই ঘাট হচ্ছে। এখন সেই ঘাটের জায়গায় ঘাট হলে কারোর আপত্তি করার কথা নয়। উনি কেন আপত্তি করেছে সেই বিষয়ে আমরা অবগত নই, আমাদের জানার কথাও নয়। আমি শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে। উনি করতে পারেন, হয়তো ব্যক্তিগতভাবে আমাকে উনি পছন্দ করেন না, সেই জন্য হয়তো অভিযোগ করেছেন। পূর্ব বর্ধমান, সেখানে ভোটের আবহে আবারও উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। জমি জোর করে নিয়ে সেখানে শ্মশানঘাট নির্মাণকে কেন্দ্র করে কিন্তু একটা দেখা যাচ্ছে বৈপরীত্য ভাষণ এবং একই সঙ্গে ওকে দুষছে। আশ্চর্যের বিষয় হচ্ছে পাশে দাঁড়িয়েছেন সিপিএম এর এক নেতা। অভিযোগকারী কবিতা খানের দাবি, গলসি মৌজার মিলিকতলার কাছে এই ঘটনা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, বিস্তারিত ঘটনা শুনতে চাইবো। যে শ্মশান ঘাট নির্মাণ করা হচ্ছে সেইটা কিন্তু সরকারি প্রকল্পের আওতায় কিন্তু নির্মাণ কাজ কিন্তু শুরু হচ্ছে। যদিও যেখানে এই যে শ্মশান ঘাটের কাজ শুরু হচ্ছে সেই জায়গাটা যে মালিকানা বলে দাবি করছে, কিন্তু ওইখানকার ওই জায়গার মালিক তিনি দাবি করছে যে আমার ব্যক্তিগত জায়গার উপর এই শ্মশান ঘাট ঘর নির্মাণ করা হচ্ছে। যদিও এ বিষয়ে তিনি যখন পঞ্চায়েত প্রধান বা অন্যদেরকে জানান, তারা তাদেরকে বলছে যে আপনার জায়গায় শ্মশান ঘাট হচ্ছে না, এটা হচ্ছে সম্পূর্ণ স্বার্থপর জায়গায় কিন্তু এই শ্মশান ঘাট হচ্ছে। যদিও এ বিষয়ে যে তিনি যখন সিপিএম নেতার কাছে যান, সিপিএম নেতাও কিন্তু তার উপর কিন্তু জুলুমবাজি অর্থাৎ তালুবাগে এক প্রকার কিন্তু আক্রমণাত্মক ভাষা শোনাচ্ছে যে তোমার জায়গায় হয়নি, যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ সরকারি জায়গায় ছাড় দেওয়া জায়গায় হচ্ছে। এ বিষয়ে আমরা যখন পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলি, তিনি জানান যে যে জায়গায় শ্মশান ঘাট নির্মাণ করা হচ্ছে সেই জায়গাটি প্রথম যে মালিক ছিল সেই মালিক কিন্তু ছাড় দিয়ে রেখেছে। ইনি যখন জায়গাটি কিনেছে আর চৌধুরী কিন্তু তিনি ভালো করে দেখেন কিন্তু সমস্যায় পড়ছেন। আর যে তার সমস্ত অস্বীকার করেন তিনি। যদিও এ বিষয়ে যতদিন এই শাসনকাল চলবে ততদিন এই কাণ্ড কিন্তু চলে যাবে, এক কথা কিন্তু বলাই বাহুল্য। একেবারে অনেক ধন্যবাদ প্রবীর, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। পূর্ব বর্ধমানের সেখানে কিন্তু আবারও রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে। অন্যের জায়গায় জোর করে শ্মশানঘাট নির্মাণ করার অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং তার বাহিনীর বিরুদ্ধে। আশ্চর্যের হলেও পাশে দাঁড়িয়েছেন সিপিএম এর এক নেতা।